আচ্ছা, ভূত কি এক্সিস্ট করে? জানি না। ওয়াও, কতটা সহজ আর সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, একটু ডিপলি যদি বলতেন। ডিপলি। প্যারানর্মাল, অ্যাবনর্মাল কেন হয় না? বিকজ অন, আই ডোন্ট নো। ভূতের পা সব সময় উল্টো কেন? কারণ মানুষের পা সোজা। আচ্ছা, ভূত সব সময় সাদা কাপড় পরে কেন? দেখো হৃদয়, লিওনার্দো দা ভিঞ্চি নামে একজন বিখ্যাত প্যারানর্মাল ক্রিয়েটর ছিলেন। তিনি ভূত নিয়ে অনেক গবেষণা করেছেন। তিনি প্রত্যেকটা মন্দির, মসজিদ, গির্জায় গিয়েছেন গবেষণা করতে যাওয়ার আগে। আর যেখানে যেখানে ভূত থাকার সম্ভাবনা আছে সেখানে রাতে ভূত থাকে। তাই তিনি দিনের আলোতে তার বন্ধুদের সাথে নিয়ে গিয়ে ডিপলি রিসার্চ করে একটা রিপোর্ট পাবলিশ করেছেন। আর সেই রিপোর্টে তিনি বলেছেন ভূতেরা নাকি অনেক ডিসিপ্লিন ওয়েতে চলে, আর তাদের একটাই কাপড় থাকে, আর সেই কাপড়টা প্রত্যেকদিন সকালে ধুতে লাগে। আর তুমি জানো তাদের কাছে সাবান বা সার্ফ না থাকার কারণে প্রত্যেকদিন কাপড়টা ধুতে ধুতে একদিন রঙিন কাপড়ও সাদা হয়ে যায়। তাই আমরা দেখি যে ভূতেরা সাদা কাপড় পরে। এইরকমটা তার বন্ধুরা তাকে দিয়ে পাবলিশ করিয়েছেন। কিছু টাকার পরিবর্তে গালে চর আর পেছনে লাথি দিয়ে হাত জোর করে গবেষণাটা বন্ধ করতে বলেছেন। আচ্ছা, ভূত সবসময় রাতের বেলায় কেন বের হয়? কারণ ভূতেরা দিন কানা। আচ্ছা, ভূত সবসময় হাওড়া গাছ আর নির্জন জায়গাতেই কেন থাকে? দেখো, তুমি হয়তো জানো না, আজকাল বড় বড় সিটিগুলির মধ্যে কি হচ্ছে, বড় বড় রুমগুলি ছোট হয়ে যাচ্ছে। সেখানে তো মানুষেরাই থাকতে পারছে না, সেখানে ভূত কি করে থাকবে? আর তুমি জানো ভূতেদের থাকতে গেলে কিছু সাউন্ড এফেক্ট লাগে, যেমন এগুলি তাতে সাউন্ড এফেক্ট। আর এই সাউন্ডগুলি তাদের প্রতিনিয়ত করতে লাগে। এই সাউন্ড এফেক্টগুলি মানুষের সাথে থেকে করতে পারছে না। তাই ধরো এক প্রকার বাধ্য হয়েই তারা আত্মমর্যাদা রক্ষাতে হাওড়া গাছ বা নির্জন জায়গাতে থাকতে বাধ্য হচ্ছে তারা। সায়েন্স যারা বিশ্বাস করছে তারা তো বলছে যে ভূত বলতে কিছু হয় না। আমি কেন সায়েন্স মানব? আমি সায়েন্স মানি না, কারণ আমি আর্টসের স্টুডেন্ট। আর ভূতেদের আলাদাই সায়েন্স আছে, সেটা কি? মানুষ তাড়ানোর হিউম্যান সায়েন্স। তার মানে ভূত, চুড়েল, ডাইনি, পিশাচ, জিন, আর নতুন আরেকটা এড হয়েছে কয়েকদিন আগে, নান। তো টোটাল আমাদের ভূতের 6টি প্রজাতি আছে। না, আরেকটি আছে। আরেকটা কোনটা? আবে ভূতিনীকে। বেসিক্যালি ভূত তো হাইওয়ে বা আমাবস্যার রাতে শ্মশানে থাকে। এবার ধরুন কোনোদিন আমি আমাবস্যার রাতে শ্মশানের মধ্যে অ্যানাবেলা বা নান মুভি দেখছি, সেই ক্ষেত্রে ভূত আমার সাথে কি কি করতে পারে? দেখো, তুমি হয়তো জানো। না না, জানি না। হাইওয়ে আর আমাবস্যার রাতের মধ্যে একটা মিল আছে, দুটি পৃথিবীর মধ্যে। তুমি যদি একটু ডিপলি চিন্তা করো। ওয়াও, ডিপ থিঙ্কিং। আমার তো এর আগে জানাই ছিল না। এর মানে কি বুঝলে? যেখানে পজিটিভ এনার্জি থাকবে সেখানে নেগেটিভ এনার্জিরা মারতে আসবেই।